সুধী দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমার চোখে একটু সমস্যার কারণে আজকে আমি সানগ্লাস ব্যবহার করছি। যাই হোক, আমি ওসমান। স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে ইয়াং পেশাজীবী এবং ব্যবসায়ীদের পেশাগত সাকসেসের শিখরে পৌঁছাতে আমি স্পিরিচুয়াল প্র্যাকটিসগুলোতে মানুষকে হেল্প করি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা অনেকেই মনে করি যে আমাদের জীবনের সেরা সম্পদ মনে হয় টাকা পয়সা অথবা বাড়ি গাড়ি, এই ধরনের জিনিসপত্র। কিন্তু আসলে মানুষের জীবনের সেরা সম্পদ কি? আসলে মানুষের সেরা সম্পদ সে নিজে। আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। কিভাবে? আপনার মাইন্ডসেট এবং আপনার স্কিল সেট যদি রিচ হয়, তাহলে এর চেয়ে বড় সম্পদ আর নেই। আপনার সমস্ত টাকা পয়সা অর্থবিত্ত যদি চলেও যায়, কিন্তু আপনার মাইন্ডসেট এবং স্কিল সেট যদি আপনার ভিতরে সেই লেভেলে থাকে, তাহলে আপনি আবার শূন্য থেকে শুরু করে শিখরে পৌঁছাতে পারবেন। তো মাইন্ডসেট এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেই সাথে স্কিল সেটও গুরুত্বপূর্ণ। তো দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, একদম শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কি ধরনের মাইন্ডসেট রাখলে এবং কিভাবে এটা ডেভেলপ করতে হয়, এবং কি ধরনের স্কিল সেট রাখলে কিভাবে ডেভেলপ করতে হয়, আপনি সফল হবেন। তো মাইন্ডসেটটা কেন ইম্পর্টেন্ট? বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবার, অথবা আমরা যেহেতু বাংলাদেশ একটি দরিদ্র দেশ, হ্যাঁ, তো আমরা ধরেই নিয়েছি যে আমরা অত সম্পদশালী নই। তো ছোটবেলা থেকে আমরা শুনে থাকি, বাবা মা বলে যে, না বাবা, ভালো করে পড়াশোনা করো, তুমি পড়াশোনা করলে একটা ভালো চাকরি পাবা, চাকরি পাইলে তোমার ভালো বেতন হবে, তাহলে তোমার একটা বাড়ি গাড়ি হবে, হ্যাঁ, অথবা এই টাইপের স্বপ্ন দেখে দেখে আমরা বড় হই। কিন্তু বৈষয়িকভাবে চিন্তা করলে এই স্বপ্নগুলো এতটাই ক্ষুদ্র যে অনেকে এগুলি আমরা কল্পনাও করতে পারি না। তো মাইন্ডসেট খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আমরা অনেক বড় স্বপ্নটা দেখতে অনেক সময় ভুলে যাই। তো কি হয় যে আমরা এই আবর্তেই ঘুরি যে আমার তো মামা চাচা নেই, আমার ইনফ্লুয়েন্সিয়াল আত্মীয় নেই, আমার বাবার অনেক টাকা পয়সাও নেই, তাহলে মনে হয় আমি কখনো ওয়েলদি হতে পারবো না। তো যতটুকু আছে একটা চাকরি বাকরি করি, একটা সিকিউরড লাইফ, তাহলেই মনে হয় আমার আমি লাইফে ভালো থাকবো। কিন্তু এই ধরনের মাইন্ডসেটের কারণে একটা মানুষের পটেনশিয়াল থাকলেও সে নিজের মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করে না। তো যার কারণে সে পিছিয়েই থাকে সবসময়, এবং সবসময় স্ট্রাগল করতে থাকে, অনেক পরিশ্রম করে, কিন্তু মনে হয় যে না, পরিশ্রমের ফলাফল পাওয়া যাচ্ছে না। আবার ধরেন অনেকের মধ্যে একটা ডিপ রুটেড বিশ্বাস থাকে যে টাকা পয়সা মানুষ মানেই খারাপ লোক। তো আমাদের সমাজের আশেপাশে আমরা দেখি যে ক্ষমতাধর মানুষ, যারা ক্ষমতার অপব্যবহার করে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, তারা অনেক মানুষকে হয়তো অত্যাচারও করে, এটাও যেমন সত্যি। আবার খুঁজলে অনেক মানুষ পাওয়া যাবে, বরঞ্চ খারাপ মানুষের চেয়ে বেশি মানুষ পাওয়া যাবে যারা সম্পদশালী, এবং তাদের সম্পদ তারা নিয়মিত মানুষকে দান খয়রাত করে, অন্য মানুষকে প্রতিষ্ঠিত হতে হেল্প করে। তো সবসময় মাথায় রাখবেন যে টাকা পয়সা এমন একটা বিষয় যে আপনি যদি খারাপ মানুষ হন, তাহলে এটা আপনাকে আরো খারাপ বানাবে। আর যদি আপনি ভালো মানুষ হন, তাহলে আপনার অবশ্যই সম্পদশালী হওয়া উচিত, কারণ সম্পদ অথবা টাকা পয়সা আপনাকে আরো ভালো মানুষ বানাবে, যাতে আপনি অন্য মানুষের জীবনেও সুন্দর একটা ভূমিকা রাখতে পারেন। তো এগুলি বিভিন্ন ধরনের মাইন্ডসেট আছে, যে মাইন্ডসেট গুলো অনেক সময় আমাদেরকে সফল হতে দেয় না। তো এই মাইন্ডসেট গুলো নিয়ে অনেক সময় কাজ করতে হয়। আর কিছু স্কিল সেট আছে, যেমন ক্রিয়েটিভিটি নিজেদের মধ্যে আনার জন্য। আমি যদি একজন ক্রিয়েটর হতে চাই, অর্থাৎ ক্রিয়েটিভ মানুষ হতে চাই, যে আরো 10টা মানুষ চাকরি করছে অথবা ব্যবসা করছে তার চেয়ে বেটার কিছু করতে চাই, তাহলে নিজেদের মধ্যে ক্রিয়েটিভিটি আনতে হয়, এবং এই ক্রিয়েটিভিটি গুলো এমনি এমনি আসে না, এগুলি চর্চার বিষয়। প্রচুর পরিমাণে আমরা হয়তো বই পড়তে পারি। আমরা বই তো খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনারা পৃথিবীর অনেক সফল মানুষের জীবনী পড়লেও দেখবেন যে তারা দিনের একটা বড় অংশ বই পড়ে কাটান। হ্যাঁ, ওয়ারেন বাফেট বলেন, বিভিন্ন মানুষজন বলেন, ইলন মাস্ক বলেন, তাদের সবার একটা সাক্ষাৎকারেই দেখবেন কমন বিষয় আছে যে তারা বই পড়ে প্রচুর। তো এটা গেল এক নাম্বার। তো আপনারা বই যে খুব বেশি দামি জিনিস তাও না, আপনি নিজেকে প্রত্যেক মাসে নিজের স্কিল ডেভেলপ করার জন্য সেলসে, মার্কেটিং এ, অথবা আপনি যেই কাজটাই করছেন, যেই জবটাই করছেন না কেন, সেই ক্ষেত্রেই যে বইগুলো সেগুলি আপনি কিনে পড়তে পারেন। 2 নাম্বার হচ্ছে বিভিন্ন কোর্সে, অনলাইন কোর্সে অংশগ্রহণ করা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এখন অনলাইন কোর্সের যুগ, বিভিন্ন ধরনের কোর্স, বিভিন্ন ধরনের জিনিসপত্র, এগুলি অনলাইনে অ্যাভেলেবল এবং অল্প টাকায় পাওয়া যায়। এককালে কিন্তু এই ধরনের ট্রেনিং গুলো নেওয়া ইজি ছিল না, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ থেকে ট্রেনার এনে অনেক ধরনের স্কিল মানুষকে ডেভেলপ করতে হতো। কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে $50 $100 খরচ করলেও ইন্টারন্যাশনাল কোর্সগুলো বাংলাদেশে বসেই করা যাচ্ছে। আবার দেশীয় যে ট্রেনার আছেন তাদেরও বিভিন্ন কোর্স অথবা বিভিন্ন ট্রেনিং অনেক অল্প পয়সায় পাওয়া যায়। তো সেগুলির মাধ্যমে আপনি কিন্তু আপনার স্কিল সেট ডেভেলপ করতে পারেন। এরপরে আসে হচ্ছে, অনেক সময় কি হয়
হয় যে অনলাইন গেল, ঠিক আছে, এর চেয়ে আরেকটু বেটার আমি শিখতে চাই, তাহলে তখন কি করতে পারেন, আপনি অফলাইন যে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামগুলো সেগুলোতে জয়েন করতে পারেন। এরও অ্যাডভান্স লেভেলে যখন আপনার নলেজ আরো ভালো হবে, আপনি আরো ভালো করতে চান, তখন আপনি ওয়ান টু ওয়ান কোনো মেন্টরশিপ নিতে পারেন। যেমন আপনি যদি একজন দামি খেলোয়াড় বলেন, অথবা অলিম্পিক্সে যাচ্ছে, অথবা একজন ক্রিকেটার বলেন, একজন ফুটবলার বলেন, ভালো প্লেয়াররা যারা, তাদের দেখবেন যে একেবারেই নিজস্ব একটা টিমের কোচ তো থাকেই, নিজস্ব একজন দুইজন কোচ আছে। যেমন খুব ভালো ভালো প্লেয়ারের দেখবেন তাদের নিজের একজন কোচ আছে। কেন? কারণ তাদের যে ফাইন টিউনিং গুলো, এই পরিস্থিতিতে তার কি করা উচিত, কি করলে আরো দ্রুত রেজাল্ট আসবে, আরো ভালো কিভাবে সে পারফর্ম করতে পারবে, এটা তো গুলো খেলাধুলার ব্যাপার। কিন্তু আপনি যদি ধরেন চাকরি করছেন, আপনি একজন বেটার পারফর্মার, আরো ভালো পারফর্ম কিভাবে করতে পারবেন, আপনি কারো মেন্টরশিপে থাকতে পারেন। সেটা আপনার বস হতে পারে, সেটা কোনো ট্রেনার হতে পারে, প্রফেশনালিও কাউকে আপনি মেন্টর হিসেবে যার সাথে আপনি নিয়মিত আলোচনা করতে পারেন। আবার ধরেন আপনি ব্যবসা করছেন, আপনার সেক্টরে আরো কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে মার্কেটিং ভালো করা যায়, কিভাবে সেলস ভালো করা যায়, এই জন্য আপনি মেন্টরশিপ নিতে পারেন ওয়ান টু ওয়ান কোনো একজন ট্রেনারের সাথে। তো সেটাও কিন্তু একটা ভালো পদ্ধতি নিজের স্কিল সেটকে ডেভেলপ করার জন্য। তো এখন আমি বলবো যে একটা মানুষের আয়ের অন্তত 10% প্রত্যেক মাসে খরচ করা উচিত। সেটা আপনি যদি 10,000 টাকাও বেতন পান, তাহলে 10% মানে 1,000 টাকা, মানে খুবই অল্প অর্থ হলেও বই কেনার পিছনে হোক, অনলাইন ট্রেনিং এর পিছনে হোক, অথবা যে কোনো ভাবে কোনো ইভেন্টে অংশগ্রহণ করা হোক, এগুলির মধ্যে অন্তত 10% প্রত্যেক মাসে তার নিজের উপরে খরচ করা উচিত। কারণ ওই যে প্রথমে বলেছি যে আপনার জীবনে সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেট হচ্ছে আপনি। আপনি যদি নিজেকে ডেভেলপ করেন, আপনি যদি নিজেকে ট্রেন আপ করেন, নিজের পিছনে ইনভেস্ট করেন, এই ইনভেস্টমেন্ট আপনার লক্ষ কোটি গুণ বড় হয়েও একসময় আপনার জীবনে দেখা দেবে, এবং এটা নিশ্চিত। এরকম যারা করেছে তারা জীবনে উন্নতির শিখরেই পৌঁছেছে। এমন কখনো হয় নাই যে সে নিজেকে ডেভেলপ করার প্রতিনিয়ত চেষ্টা করেছে কিন্তু সে সফল হয় নাই, এমন মানুষ পৃথিবীতে এটা রেয়ার। তো কোনো দৈব ঘটনা না ঘটলে এরকমটা হয় না। তো দর্শক মণ্ডলী, নিজেদের মাইন্ডসেট এবং স্কিল সেট এটা যদি আপনারা প্রতিনিয়ত ডেভেলপ করার চেষ্টা করেন, তাহলে এই পৃথিবীতে আপনি একজন বেটার ক্রিয়েটর হিসেবে নিজেকে পরিচিত করতে পারবেন, এবং সেই সাথে আরো হাজারো মানুষের জীবনে আপনি ভ্যালু অ্যাড করতে পারবেন। এবং যখন অন্য মানুষের জীবনে আপনি ভ্যালু অ্যাড করতে পারবেন, তখন অটোমেটিক্যালি অর্থ, সম্পদ, বিত্ত, নাম, যশ সবকিছুই আপনার পিছনে দৌড়াবে। তো এইটুকুই আজকে। সবাই ভালো থাকবেন।